আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে স্মার্টফোন দিয়ে এইচডি থাম্বনেল বানানো হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। প্রথমে আপনাকে যে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে সেটা হলো পিক্সেল ল্যাব। সেটা প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে, সেজন্য আমি সরাসরি ওপেনে যাচ্ছি। পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সবার ফোনে। এখান থেকে আমাদেরকে যে থাম্বনেলের যে সাইজ সেটা আমরা সিলেক্ট করে নেব। 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ, কাস্টম, ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমরা আমাদের পেজটা রোটেট করে নিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালার এটা চেঞ্জ করে দেব। আমি এটা দিলাম। এখানে আরো বিভিন্ন রকমের কালার আছে, আপনারা চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টও দিতে পারেন। গ্রেডিয়েন্ট আমি গ্রেডিয়েন্ট আমার এটা পছন্দ, যার কারণে আমি এটা দিতেছি। ওকে, যা কালার আমি সিলেক্ট করে নিলাম। তো আমাদের যে থাম্বনেলের যে টপিক সেটা হলো কিভাবে মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল বানানো হয়। আমি গ্যালারিতে যাই। গ্যালারি থেকে আমি আগে থেকে পিএনজি করা আমার একটি ফটো আমি এখানে নিলাম। ফটোটা সিলেক্ট করে আমি এটার স্ট্রোক দেব। এখানে হলুদ কালারটা ফুটবে। ওকে, আমি এখানে শ্যাডো দেব। শ্যাডো একটু সাদা কালার দিলে ফুটবে বেশি। এরপর আমি এখানে ইউটিউবের যে আইকনগুলো সেগুলো নিয়ে আসবো গ্যালারি থেকে। ইউটিউবের লোগো আমি এটা ক্রপ করে নেই। এটুকু লাগবে। এটা আমি এখানে দিলাম। সরি, আমার এটা ভালো দেখাচ্ছে না। আমি এটা বানিয়ে নেই, দেখি পারি কিনা। ইউটিউবের লোগো, ওকে, আমি এটা ইউটিউবের লোগো বানিয়ে নিই।
এটা নিচে নামিয়ে আনি, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, লাল কালার। এখানে একটা শেপ নিয়ে আসি, শেপে পরিবর্তন করে দেই। আমি এই শেপটা নিলাম, আমি এটা রোটেট করে নিই। এটা আমি লক করে দিই যাতে এই শেপটা নড়াচড়া না করে। এটা একটু ছোট করে নিব। হুবহু আমি যেটা বানিয়েছি সেটাই। এটা আমি থাক, আমি এখন টেক্সট নিব। ইউটিউব, ইউটিউব। আমি এখানে ফন্ট সিলেক্ট করব, ফন্ট। আসলে এই ফন্টটা মিলতেছে না, দেখি কোনটা মিলে। ইউটিউব, সরি, আমি এটা দিই। যদিও আমার মিলতেছে না, আমি আবার ফন্টে যাই। ফন্টে গিয়ে আপনার এখান থেকে অহরহ ফন্ট পাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট সহজে সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো। দর্শক, আমি এখান থেকে এইটি দিলাম, মোটামুটি এটি চলে। কালারটা আমি ব্ল্যাক করে দেই। আমি এটি ডিলিট করে দিলাম। ডিলিট। আমি এটার ইউটিউবটা লক করলাম, শেপ লক করলাম যাতে এটা না নড়ে। এখন আমি যেটা করব, এখানে আমি ইউটিউবের লোগো দিলাম এবং লিখব যে কিভাবে এইচডি থাম্বনেল, আমি এর আগে একটি থাম্বনেল বানিয়েছিলাম, চলুন দেখে আসি সেটার। আমরা সেটার একটা ছবি দেখে আসি। দেখেন, মেক এইচডি থাম্বনেল অন স্মার্টফোন। আমি এখান থেকে লিখি যে মেক এইচডি, ওকে, এটা আমি বোল্ড করে নেই। তারপর
থাম্বনেল। TSUMB থাম্বনেল। এরপর হলো অন স্মার্টফোন। আমি আগে টেক্সটগুলো লিখে নিই, এরপরে আমি সেগুলো কাস্টমাইজ করব এবং সাজাবো। অন স্মার্টফোন। এটা আমি কালারটা চেঞ্জ করে দেই। কালার এটা ভালো দেখাচ্ছে না। HD এটা দিলাম। লেখাটা আমি বোল্ড করে নেই। স্ট্রোক দিব। শ্যাডো দিব। খুব সুন্দর হয়েছে। একটু ছোট করে নিই। থাম্বনেলটা আমি লক করে নিই আগে, যাতে নানা মিনিটের শেপ দেই, ইন্ডিকেট করে দিই, যাতে সহজে বোঝা যায়। এটার কালার দেব কম হলুদ। আমি এখানে থাম্বনেল লেখাটা উপরে নিয়ে যাই, শেপে একটু ছোট করে নিই। থাম্বনেল লেখাটা আমি কালারটা চেঞ্জ করে নেব। অন স্মার্টফোন। অবশ্যই প্রতিটা টেক্সট আপনারা বোল্ড করে নেবেন। বোল্ড করে নিলে হয় কি, যে লেখাটা অনেক ভালো দেখায়, অনেক মোটা দেখায়। এটা আমি ব্ল্যাক করে নেই। কালার ব্ল্যাক। স্ট্রোক দেব হলুদ স্ট্রোক দেব এটার। আশা করি অনেক ভালো হয়েছে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে একটি থাম্বনেল বানালাম, যেটা কিনা শুধু মোবাইল দিয়ে। এখন আমি এটা সেভ করব PNG আকারে। আপনারা চাইলে এটা প্রজেক্ট আকারে সেভ করতে পারেন পরবর্তীতে কাস্টমাইজ করার জন্য। আমি যেহেতু আমার তাহলে ইমেজ লাগবে, আপনারা এখান থেকে অবশ্যই PNG সেভ করবেন। এরপরে সেভ। ওকে, চলুন দেখে আসি আমার থাম্বনেলটা কেমন হলো। আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর
আমি দেখি আমার থাম্বনেল যেটা আমি বানালাম এটা কেমন হলো। দেখুন আমি যে থাম্বনেলটি বানিয়েছি সেটি। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।